ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আজকে আমি কোশ্চেন নাম্বার 42 নিয়ে আলোচনা করব। লেট an be a increasing sequence of positive real numbers such that the series this is divergent for n equal to 1 to 3 dot 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 and tn equal to summation k equal to 1 to n ak divided by sk minus 1 sk. Here sk is the partial sum of the series this for n equal to 2 3 dot dot dot. Then we have to find the limit of tn. আমাকে tn এর লিমিটটাকে বের করতে হবে। এটা 1/a1 হবে or 0 হবে or 1/a1 plus a2 or a1 plus a2 হবে। আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশন করি প্রথমে sk, যেখানে sk হলো k পার্শিয়াল সাম মাইনাস sk মাইনাস 1। তাহলে এটা হচ্ছে এই যে সিরিজটা দেওয়া আছে এর পার্শিয়াল সাম। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি i ইকুয়াল টু 1 টু k ai, কারণ sk মানে a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস ak, আর sk মাইনাস 1 মানে k মাইনাস 1 পার্শিয়াল সাম। এটাকে এইভাবে লিখতে পারি i ইকুয়াল টু 1 টু k মাইনাস 1 ইন্টু ai। আচ্ছা, এখান থেকে k মাইনাস 1 টার্মগুলো সব কেটে যাবে, পর্যন্ত কেটে যাবে সব টার্ম। তাহলে পড়ে থাকবে এখানে কে ak, এই পার্টটা এই টার্মটা জাস্ট পড়ে থাকবে। তাহলে sk মাইনাস sk মাইনাস 1 মানে আমরা কি পেলাম ak। আমাদের tn মানে কি দেওয়া আছে, tn ইকুয়াল টু দেওয়া আছে সামেশন k ইকুয়াল টু 2 টু n ak, অর্থাৎ tn ইকুয়াল টু সামেশন k ইকুয়াল টু 2 থেকে n পর্যন্ত ak ডিভাইডেড বাই sk মাইনাস 1 ইন্টু sk। আচ্ছা, ak মানে আমি কি পেয়েছিলাম sk মাইনাস sk মাইনাস 1। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে এখানে যদি আমি মান বসাই কি পাবো, সামেশন k ইকুয়াল টু 2 টু n, ak এর মান কত আছে sk মাইনাস sk মাইনাস 1 ডিভাইডেড বাই sk মাইনাস 1 ইন্টু sk। আচ্ছা, এটাকে যদি সেপারেট করে দিই তাহলে কি পাবো, তাহলে সেপারেট করলে পাবো k ইকুয়াল টু 2 টু n। আচ্ছা, এটা সেপারেট করলে 1 বাই sk মাইনাস 1 মাইনাস 1 বাই sk, এটা পেলাম, যেখানে k ইকুয়াল টু 2 টু n। এবার এখানে মানগুলো যদি পরপর বসিয়ে দিই তাহলে দেখবে এখানে সবগুলো মান কেটে যাবে। k ইকুয়াল টু 2 বসলে s1 মাইনাস, এগুলো পরপর এখন বসাচ্ছি। এবার মানগুলো আমি পরপর বসিয়েছি, তাহলে এটা কী পাবো, এখানে k ইকুয়াল টু বসলে 1 বাই s1 মাইনাস 1 বাই s2 প্লাস, তারপর এটা কী পাবো, এখানে k ইকুয়াল টু 3 বসাই, তাহলে 1 বাই s2 মাইনাস 1 বাই s3 প্লাস, এরকম করে চলতে থাকবে কত পর্যন্ত হবে n পর্যন্ত। তাহলে 1 বাই sn মাইনাস 1 মাইনাস 1 বাই sn। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাস 1 বাই s2 প্লাস 1 বাই s2টা কেটে যাবে, ঠিক একই রকমভাবে মাইনাস 1 বাই s3, তারপরটা প্লাস 1 বাই s3, এরকম করে 1 বাই sn মাইনাস 1, আর তার আগে থাকবে মাইনাস 1 বাই sn মাইনাস 1। তাহলে এগুলো সব কেটে যাবে। তাহলে প্রথমটা শেষেরটা পড়ে থাকবে, কি পড়ে থাকবে 1 বাই s1 মাইনাস 1 বাই sn। তাহলে এটা পড়ে রইল। তাহলে আমি পেলাম tn ইকুয়াল টু জাস্ট এটা 1 বাই s1 মাইনাস 1 বাই sn। এবার যেহেতু আমাদের দেওয়া ছিল সামেশান k ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ak, এটা ডাইভারজেন্ট, ইজ ডাইভারজেন্ট। তাহলে আমি কি লিখতে পারি, আচ্ছা যেহেতু এই সিরিজটা ডাইভারজেন্ট তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এর যে nth পার্শিয়াল সামটা আছে সেটা টেন্স টু ইনফিনিটি। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি sn ইকুয়াল টু ইনফিনিটি, এটা আমি বলতে পারি। এবার এখানে যদি মানটা বসিয়ে দিই n sn, এটা যদি ইনফিনিটি হয় প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি যাই হোক না কেন, তাহলে 1 বাই ইনফিনিটি, তাহলে এই পার্টটা 0 চলে আসবে। দেয়ারফোর লিমিট tn, যেখানে n টেন্স টু ইনফিনিটি ইকুয়াল টু 1 বাই s1, এটা 1 বাই s1 পেলাম। আর s1 মানে কি, আমার যে গিভেন সিরিজটা দেওয়া ছিল তার
পার্শিয়াল সাম নিয়ে কাজ করেছিলাম, সেখানে হচ্ছে S1 মানে ছিল A1, তাহলে এক্ষেত্রে 1/A1, তার মানে আমার কোন অপশনটা ঠিক হলো? 1/1, তার মানে এটা হচ্ছে অপশন A is true. Now question number 43. Which one of the following statement is true for the series summation n equal to 1 to infinity minus 1 whole to the power n into 2n factorial divided by n to the power 2n? The series converges conditionally but not absolutely, and the series converges absolutely. The series of partial sum of the series is bounded but not convergent. The sequence of partial sum of the series is unbounded. So at first আমরা চেক করব কি যে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখান থেকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট জন্য আমি ধরে নিচ্ছি যে গিভেন সিরিজটা আমার কী দেওয়া আছে, সলিউশন গিভেন সিরিজটা আমার দেওয়া আছে, এখানে গিভেন সিরিজটা summation n equal to 1 to infinity minus 1 whole to the power n into 2n factorial divided by n to the power 2n. আমি ধরে নিলাম un equal to এই ভেতরে এই পার্টটা, এবং মড un যদি হয় তাহলে মড un এটাকে যদি মড নিই তাহলে 2n factorial divided by n to the power 2n এটা পাবো। এবার আমরা রেশিও টেস্ট অ্যাপ্লাই করি। রেশিও টেস্ট অ্যাপ্লাই করলে কী পাবো? লিমিট n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1 ডিভাইডেড বাই un ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, আচ্ছা un প্লাস 1 মানে কি 2n প্লাস 2 তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু, আচ্ছা un বলতে এটা উল্টে যাবে 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2n বাই 2n ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কি পাবো? এটাকে ক্যালকুলেশন করলে আমি এখানে যে এই পার্টটা এখান থেকে এই ফ্যাক্টরিয়ালগুলো কেটে যাবে, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে পড়ে থাকবে হচ্ছে 2n ফ্যাক্টরিয়াল কেটে যাবে 2n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1, আর এখানে যে তাহলে আর ইন্টু 2n ফ্যাক্টরিয়াল, আর এখানে 2n ফ্যাক্টরিয়াল, এটা কেটে গেল। তারপর কি পড়ে রইল? এবার এটা ক্যালকুলেশন করলে কি পাবো? আচ্ছা এটা n প্লাস 1, এটাকে আমি ভেঙে লিখছি, এটাকে যদি ভেঙে লিখি এটা n প্লাস 1 তার হোল স্কোয়ার, আর n প্লাস 1 হোল টু দি পাওয়ার 2n, এখানে n টু দি পাওয়ার 2n, এটাকে আমি এইভাবে লিখতে পারি n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার 2n, এটাকে এইভাবে লিখতে পারি। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, আচ্ছা এখানেও এখানে n স্কোয়ার আর এটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এটা 2 প্লাস 2 বাই n ইন্টু এর পার্টটা 2 প্লাস 1 বাই n ডিভাইডেড বাই এটা 1 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার হলো, আর এটাকে লিখতে পারি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n এর স্কোয়ার। তাহলে এটা কি পাবো? এখানে 2 পাবো, 2 ইন্টু 2 ডিভাইডেড বাই এটা তো 1 আর এটা হচ্ছে ই, তাহলে ই স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 4 বাই ই স্কোয়ার, আর এর মানটা অলওয়েজ লেস দ্যান 1। দেয়ারফর যে আমাদের যে গিভেন সিরিজটা ইউএনটা হচ্ছে বাই রেশিও টেস্ট থেকে কি বলতে পারি? এটা কনভার্জেন্ট, আর রেশিও টেস্ট থেকে এটা যেহেতু লেস দ্যান 1 তাহলে এটা কনভার্জেন্ট, তার মানে যে গিভেন সিরিজটা দেওয়া আছে এই পার্টটা এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ABSOUT হলো অ্যাবসলিউটলি কনভার্জেস। তার মানে আমাদের কোন অপশানটা ট্রু হলো? অপশান এখানে বি ইজ দ্য সিরিজ কনভার্জেস অ্যাবসলিউটলি, তাহলে এই অপশানটা আমার সত্য হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।